বাংলা সিনেমা পরিচালনার ক্ষেত্রে এক ঐতিহাসিক নাম হলো অগ্রদূত। আসলে অগ্রদূত একজনের নাম নয়, এক গোষ্ঠীর নাম। এই নামের পিছনে ছিলেন চারজন মানুষ: বিভূতি লাহা, যতীন দত্ত, শৈলেন ঘোষাল এবং বিমল ঘোষ, যাদের পথ চলা শুরু হয় 1947 সালে। তাদের প্রথম ছবির নাম স্বপ্ন ও সাধনা। 1953 সালে এই গোষ্ঠীতে একটা ভাঙন ধরে। বিভূতি লাহা ও যতীন দত্ত থেকে যান আর বাকিরা চলে যান। সময়টা ভীষণ খারাপ। অগ্রদূত অস্তিত্ব সংকটে পড়ল। তাই তারা সিদ্ধান্ত নিলেন, একটাই শেষ সুযোগ, এমন ছবি বানাতে হবে যেটা দিয়ে ঘুরে দাঁড়ানো যাবে। বাঙালি দর্শকের পালস বুঝে প্রেমের ছবি বানানোর সিদ্ধান্ত হলো। বিখ্যাত সাহিত্যিক আশাপূর্ণা দেবীর অগ্নি পরীক্ষা পড়ে বিভূতি লাহা ছবি বানানোর জন্য তার স্বত্ব কিনে নিলেন। চিত্রনাট্য লেখা শুরু হয়ে গেল। বিখ্যাত অভিনেতা পাহাড়ী সান্যাল এই চিত্রনাট্য পড়ে উত্তম সুচিত্রা জুটিকে নেওয়ার পরামর্শ দেন, আর তারপর বাকিটা ইতিহাস।